गुड मॉर्निंग बंधुरा आज के आमादेर এই ট্রিপের শেষ দিন আর আমরা আছি এখন জলঢাকা হোমস্টে ঠিক সামনেটায় এই যে পেছনে যেটা দেখছো তোমরা এটা জলঢাকা হোমস্টে আর এটাকে একটু দেখাই খুব সুন্দর লাগলো এখানে এসে দারুণ এক অভিজ্ঞতা হলো খুব শান্ত নিরিবিলি পরিবেশ আর এই হোমস্টেটা খুবই ভালো এনাদের ব্যবহারও খুব ভালো আর ওই যে উপরটায় হচ্ছে ডাইনিং এরিয়া ওপেন আর এখানে পার্কিংয়েরও সুবিধা আছে সুইমিং পুল আছে আর এই জলঢাকা হোমস্টে আর ওই পার্টটাই হচ্ছে জলঢাকা নদী বয়ে গেছে আর এখানে পার্কিংও সুবিধা আছে তো তোমরা আসতে পারো এসে এখানে একদিন দুদিন কাটাতে পারো খুবই ভালো লাগবে ওয়েদার ভালো হলে আবার এখান থেকে পাহাড়গুলো দেখা যায় আর এই দিকের পেছনের পাহাড়গুলো সব হচ্ছে ভুটানে তো এখানে থেকে তোমরা ডুয়ার্সকে এক্সপ্লোর করতে পারো খুবই ভালো লাগবে नमस्ते दीदी नमस्ते। कैसे हैं एकदम भालो। आप बोल दीजिए होमस्टे के बारे में एक्चुअली फर्स्ट ऑफ ऑल थैंक यू आपको। हाँ ये आप इतना दूर से ये जलढाका में आके मेरा होमस्टे में जलढाका होमस्टे में आके बैठा इधर का शोभा बढ़ाया इसके लिए आगे धन्यवाद। धन्यवाद आपको भी और आपने इतना इधर ये पूरा जलढाका का जैसे कि जो वीडियो बनाया वो बहुत अच्छा है क्योंकि इसका होना चाहिए। हाँ क्योंकि सब लोग दार्जिलिंग जाता है हाँ। मिरिक जाता है कालिम्पोंग जाता है हाँ। हाँ ये ऑफबीट एरिया कोई भी हाँ। नहीं ढूंढता अभी अभी आप लोग आके इसका जो एक्सप्लोर कर रहा है ना इसके लिए हम लोग आपको तहे दिल से धन्यवाद देता है। हाँ और मेरा होमस्टे ये 2 नंबर वो झोलुंग से 3 किलोमीटर इधर है और इधर से बिंदु फिर ऊपर ये बिंदु जाने के रास्ते में आपका हाँ होमस्टे बिंदु जाने का रास्ता में ये बीच में पड़ता है बीच में पड़ता है सब जगह से बीच में पड़ता है जहाँ भी जाओ बहुत इजी है और नदी इससे थोड़ा 3 मिनट 4 मिनट का डिस्टेंस हाइटे डिस्टेंस है और इधर हाइडल प्रोजेक्ट है और सामने झूलन ब्रिज है और इधर छोटा मनाली जैसा एक व्यूज है जो व्यू सबको अच्छा लगता है और इधर लोकल लोग भी बहुत अच्छा है और इधर छोटा मोटा दुकान भी है जैसे कि टूरिस्ट के लिए सब फैसिलिटी है और इधर गीजर है और उसके बाद वाईफाई फ्री है पार्किंग प्लेस है सामने में होटल भी है रेस्टोरेंट गोरखा डिलाइट जो मेरा बेटा चलाता है हम दोनों मिलके चलाता है मैं पूरा लॉजिंग देखता हूँ वो पूरा फूडिंग देखता है बड़ा बड़ा पार्टी भी कैपेसिटी होल्ड कर सकता है हम लोग फिर से आइए। हाँ आप भी फिर से आइए। कैसे बुकिंग करना पड़ेगा वो थोड़ा बता दीजिए बुकिंग का जैसे कि दादा ने तो इसका नंबर दे दिया है और वो नंबर से फ़ोन करने से भी आपको बुकिंग मिल जाएगा और ये बुकिंग में क्या है आप व्हाट्सएप भी क्रिएट कर सकता है 328 लास्ट नंबर है उसमें व्हाट्सएप क्रिएट करके इसका इंफॉर्मेशन पूरा ले सकता है। যে প্রথমে আমি যে নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো সেই নাম্বারে কল করবেন বা হোয়াটসঅ্যাপ করে বুকিং ডিটেলস পেয়ে যাবেন। তো চলুন আমরা এবার এখান থেকে বেরাই আর খুব সুন্দর লাগলো জায়গাটা দারুণ জলঢাকা হোমস্টে সবচেয়ে পুরনো হোমস্টে এখানকার আর এই জায়গাটা খুব নিরিবিলি আর খুবই সুন্দর আমরা এখন বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। এই ট্রিপটা আপাতত এইটুকু ছিল এরপরে আমরা যাব এখান থেকে রায়গঞ্জ বা শিলিগুড়ি একদিন স্টে দেবো আজকের দিনটা গিয়ে থাকবো ওখানে তারপর ওখান থেকে আমাদের বাড়ি ফিরে যাব। তো আজকে আমরা পুরো ডাইরেক্ট বাড়ি যাচ্ছি না মাঝখানে একটা কোথাও স্টে দেবো না হয় রায়গঞ্জ না হয় শিলিগুড়ি দেখা যাক যদি চালাতে ভালো লাগে তাহলে আমরা রায়গঞ্জ অবধি চলে যাব আর যদি তেমন ভালো না লাগে তাহলে আমরা শিলিগুড়িতে থেকে যাব আবার কালকে সব ভোর বেরিয়ে যাব তাহলে বাড়িতে পৌঁছে যাব। তো ঝালংয়ে মোটামুটি খুব ভালোই লাগলো খুব নিরিবিলি এখানে অনেক হোমস্টে আছে তোমরা
তোমরা এইটাকে এক্সপ্লোর করতে পারো, এবং যারা বার্ড ওয়াচার তাদের জন্য একটা আদর্শ জায়গা। এখানে বিভিন্ন ধরনের পাখি এবং বিভিন্ন ধরনের বন্যজীবন দেখা যায়। এখান থেকে ঝালং থেকে বেরিয়ে আমরা ফার্স্টে চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি যেটা দিয়ে এসেছিলাম সেটা দিয়ে গিয়ে তারপরে চালসা, তারপরে ফুলবাড়ি, ওদলাবাড়ি, মানে ওই রুটটা ধরে আপনার NH 12 যেটা সেটাতে আর কি উঠবো। উঠে দেখা যাক যতটা আর কি যাওয়া পসিবল হবে যাবো, তার কারণ এখান থেকে মানে আমরা যেই হোমস্টেতে ছিলাম আমাদের বাড়ি ভদ্রেশ্বর দেখাচ্ছিল প্রায় 670 কিলোমিটার। তো একদিনে এতটা চালাবো না, যতটা চালানো যায় যাব, তারপরে আবার বাদ বাকিটুকু কালকে যাব। আমরা এখন ঝালং থেকে উপরের দিকে উঠছি, তারপরেই চাপড়ামারি রাস্তাটা পেয়ে যাবো। চাপড়ামারি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির মধ্যিখান দিয়ে মাঝ বরাবর যে রাস্তাটা সেটা আমরা ধরবো। রাস্তাটা খারাপ, অল্টারনেট রাস্তা আছে একটা, কিন্তু ওইটা সরু আর পাহাড়ি রাস্তা। আর যেটা চাপড়ামারির ভেতর দিয়ে চলে গেছে সেইটা হচ্ছে রাস্তাটা খারাপ হচ্ছে, কিন্তু রাস্তাটা সমতল আর চওড়া, ওখানে কোনো রকম অসুবিধা হবে না। তো আমরা চাপড়ামারির রাস্তাটাই নেব, দেখা যাক। এখন অনেকটাই আমরা পাহাড়ের উপরে উঠে এসেছি, কিছুটা গেলেই হয়তো গৌরীর বাস ভিউ পয়েন্ট। অলমোস্ট আমরা চলেই এসেছি ওই জায়গাটায়। আর এই ভিউ পয়েন্ট থেকে পুরো ঝালংয়ের ভিলেজটা দেখা যায়। কালকে রাতবেলা খুব বৃষ্টি হয়েছে, সারা রাত ধরে বৃষ্টি হয়েছে। দেখো রাস্তাটা একদম উপরে পাহাড়ে চলে এসেছি আমরা। এই যে গৌরীবাস ভিউ পয়েন্ট, এখান থেকে দারুণ ভিউ দেখা যায়, আর এখানে চা ফা খাওয়া যায়। তো আজকে আমরা চা খাবো না, এখান থেকে ডাইরেক্ট বেরিয়ে যাচ্ছি, কারণ আমরা আজকে অনেকটা দূর যাব। এই মোড়টা থেকে লেকটা নেওয়ার পরেই শুরু হবে সেই কাদা মার্কা অফরোডিং শুরু হয়ে গেল। আর এই কুকু নাচছে অফরোডিং বলে, ইয়ে এইখানটায় পাথর রাস্তার কাজ হচ্ছে। এই রাস্তাটা হয়ে গেলে যে দুর্ধর্ষ হবে না বন্ধুরা, তখন আর ঝালং আসতে কোনো অসুবিধাই হবে না। 4 লেন রাস্তা হচ্ছে এই জঙ্গলের বুক চিরে। তো চলো তোমাদের দেখাতে থাকি। আর এই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ যে গাছগুলো, দেখো প্লাস্টিক বাঁধা আছে, হয়তো এই যে প্লাস্টিক বাঁধা আছে, এইগুলো হচ্ছে তোমার রাবার গাছ। এই রাবার গাছের ল্যাটেক্স দিয়েই ল্যাটেক্সটাকে বের করে নেয়, বের করেই রাবারের যাবতীয় জিনিস তৈরি হয়। তো এখানে প্রচুর রাবার গাছ আছে। আর দেখো রাস্তাটা একদম পুরো অফরোডিং, কাদাটা নেই, এইটাই একটা রক্ষা। কাদাটা হয়ে গেলে মুশকিল। দেখো এখান থেকে আমরা বাঁ দিকে চলে যাব, পুরো রাস্তাটাই কাদা এমনি। একদম আস্তে আস্তে যাচ্ছি, সেকেন্ড গিয়ারে দেওয়া আছে গাড়ি। এই দেখো এইখানটা কি অবস্থা, ব্রেক মারলেই স্কিড করবে। ওটা যেতে দিয়ে দিই, মানে ওই মাঝে ব্রেক মেরে টানলে তখন মুশকিল হবে। দেখো স্কুটিটা কি অবস্থা, যেতে পারছে না, পিছনে লোড আছে না। চলো দেখি আমাদের কি অবস্থা হয়। জয় গোপাল। এই কাদার জায়গায় তোমরা একটা জিনিস করতে পারো, যেটা হচ্ছে একভাবে চলতে হবে, মানে এক্সিলেটার করবে না, ফার্স্ট গিয়ারে দিয়ে আস্তে আস্তে যাবে। খানিকটা
স্পিড কম করে চাকাটা। এখান দিয়ে নামতে হবে, দেখো পুরো নিচে নেমে যাচ্ছে রাস্তাটা। জানি না ক্যামেরায় কতটা কি বোঝা যায়, ক্যামেরায় আমি দেখেছি যে উপর নিচগুলো একদম বোঝা যায় না, সবই সমতল, খালি চোখে যতটা লাগে ততটা ক্যামেরায় বোঝা যায় না। পুরো অফ রোডিং হচ্ছে একদম। এই যে আগের দিন ভুল করে ওই সোজাটাই উঠে গেছিলাম, এবার ওটা না গিয়ে এই যে নিচের ব্রিজ দিয়ে যে রাস্তাটা যাচ্ছে সেটাই কিন্তু আমাদের যেতে হবে, সেটাই চাপড়ামারি ভেতর দিয়ে যাচ্ছে রাস্তাটা, উপর দিয়ে উঠবো না আমরা, এই নিচে দিয়েই যাবো। এদিকটা দেখতে পাচ্ছি না জল, এদিকটা বৃষ্টি হয়নি। এই দেখো এই ডান দিকে সব রবারের গাছের চাষ হয়েছে। আবার খানিকটা কাদা মাখা রাস্তা দিয়ে একটা গাড়ি আসছে। আমাদের ভেনু দারুণ পারফরমেন্স করছে কিন্তু সব রকম পরিস্থিতিতে। অফ রোডিং কেমন লাগছে? বুকু অফ রোডিং খুব পছন্দ করে, তাই তো বুকু? ওই যে সামনে রবার গাছগুলো সব পর 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 রবার গাছ, এই যে প্লাস্টিক ভিতরে বাঁধা আছে। আর আমরা এখন যাচ্ছি, এই বাঁ দিকে যত গাছ দেখছি সবই রবার গাছ। দেখো বন্ধুরা কেমন পাহাড়টাকে মাঝখান দিয়ে কেটে মাটি বার করে রাস্তা হচ্ছে, আর এই যে জেসিবি গুলো লাগানো আছে সব মাটি কেটে সরিয়ে দিয়েছে, আর তারপর কি বড় বড় পাথরের টুকরো, এই পাথরগুলো গুঁড়ো করে দিচ্ছে কালকে দেখছিলাম। আর এই রাস্তা দিয়ে আমি এই নিয়ে 4 বার যাতায়াত করলাম। কালকে যখন সাইট সিনে গেছিলাম রকি আইল্যান্ড, তখনও এই দিকেই এই রাস্তা দিয়েই গেছিলাম। পুরা জায়গাটার কি অবস্থা, একটা জায়গায় একটু মনে হয় কাজ হয়েছে বডি, কিছু করার ছিল না। হ্যাঁ, বাঁ দিকের পিছন দিকটা এখানে গ্রাউন্ড ক্লিয়ারেন্স হলে খুব মুশকিল। তবে চাকা স্পিন হয়নি কেন, আমি একদম ফার্স্ট গিয়ারে দিয়ে নর্মাল স্পিডে পার হচ্ছি, চাকা স্পিন হচ্ছে না। যদি এক্সিলেট করোই তখন চাকা স্পিন হতে থাকবে। দেখো রাস্তাটার কি অবস্থা। এই ব্রিজটা পার হওয়ার পরেই চাপড়ামারি যে ডেন্স এরিয়া আছে, ডেন্স ফরেস্ট, এখন হালকা ফরেস্টের মধ্যে দিয়ে আসছিলাম, এই ডেন্স ফরেস্ট এরিয়া শুরু হলো। হয়তো তোমরা এই গাছগুলো দেখলেই বুঝতে পারবে কি ঘন জঙ্গল যাকে বলে। এখন আমরা এই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, আর এই রাস্তায় আপাতত 3টে গাড়ি দেখতে পাচ্ছি, সামনের 2টো আর আমাদের একটা, টোটাল 3টে গাড়ি। একদম কোর ফরেস্টের মধ্যে নিয়ে যাচ্ছি। রাস্তাটা হচ্ছে এমনি, আর পুকুরটা বলছি আশেপাশে দেখতে, অনেকেই এখানে বন্য প্রাণ দেখতে পায়। দেখো বন্ধুরা কি অবস্থা, এই রাস্তার মধ্যে দিয়ে যেতে হবে। বিশাল বড় গর্ত করে দিয়েছে এদিকে, জানি না কেন। জঙ্গলের ভেতর দিয়ে অফরোড হচ্ছে, চাপড়ামারির একদম মাঝ বরাবর আছি জঙ্গলের, আর এই জঙ্গলের রাস্তার অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ। এতটা খারাপ যাওয়ার দিন ছিল না, তার কারণ সেই দিন খুব রোদ্দুর ছিল। কালকে সারা রাত্রি বৃষ্টি হয়ে একদম কাঁচা রাস্তা, একদম পুরো সব খুলে গেছে। এই জাস্ট
কুমানি মোড়ের কাছে দাঁড়ালাম একটা জায়গায়, একটু চা খাবো একটু মোমো খাবো, কারণ সকালবেলায় কিছু খেয়ে বেরাইনি তেমনভাবে, শুধু চা ছাড়া। আর এতটা আসলাম, এবারে একটুখানি মোমো খাচ্ছি। আর ওই যে আমাদের গাড়িটা ওখানে রেখেছি। রাস্তার অবস্থা তোমরা দেখলে বন্ধুরা, কি খারাপ অবস্থা ছিল রাস্তা। মোমোটা বেশ ভালো, গরম গরম হবে। গরম গরম চায়ের মজাই আলাদা, ধোয়া ওটা চা তার সঙ্গে মোমো, এটাই হচ্ছে রোড ট্রিপের আসল মজা। সে দাঁড়াও, ইচ্ছে মতো খাও, আবার চলো। এখানে মোমো খেলাম, খুব ভালো দোকানটা, এই মোড়ের সামনেই, এই যে মোড়টা মোড়ের সামনেই, দিক দিয়েও যাওয়া যায়। আমরা এই হাইওয়েটা ধরবো, আর এখান থেকে পান খেলাম, পানটা খুব অসাধারণ। আর এই যে গাড়ি এই রাস্তাটাও যায়, আর আমরা চলে যাবো এইদিকে। ওই সামনেই দেখা যাচ্ছে এলিফ্যান্ট ক্রসিং জোন, আর এই রাস্তা দিয়ে আমরা আসলাম, যাবো হচ্ছে এই দিকটা। 12-13 কিলোমিটার গেলেই হাইওয়ে পড়ে যাবে, ভালো রাস্তা। এই দেখো সামসিং, চালসা সব এইদিকে, আর এই ঝালং, বিন্দু, রঙ্গ এইদিকে। কুমানি মোড় থেকে কিছুটা আসার পরে আমাদের একটু ভালো রাস্তা পেলাম। একটা জিনিস দেখতে পেয়েছি, ওই যে বন মোড়ক একটা পাখি, যাই হোক একটা ওয়াইল্ড পাখি দেখতে পেলাম। আমরা এখন যাচ্ছি চাপড়ামারি স্টেশন রোড দিয়ে। আর এখানে রাস্তাটা অনেকটাই হয়ে এসছে, এই রাস্তাটা হয়ে গেলে খুবই ভালো হবে। দেখো কি চওড়া রাস্তা হচ্ছে। আর এই সামনে গেলেই চাপড়ামারি রেল স্টেশনের ক্রসিংটা পড়বে, খোলা আছে। এই ডান দিকে যেটা হচ্ছে সেটা চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এই যে আমরা চাপড়ামারি রেলওয়ে গেট চলে আসলাম, আর এইটাই হচ্ছে সেই জায়গা যেখানে রেলে কাটা পড়েছিল 11খানা হাতি একসঙ্গে। তারপর থেকেই হাই অ্যালার্টে থাকে। এইটা খুনিয়া মোড় এসে গেছি আমরা, আর এই খুনিয়া মোড় থেকে আমরা চলে যাব ডান দিকে, চালসা এখান থেকে 7 কিলোমিটার। চালসা, সেবক সব এই ডান দিকে। তো আমরা এখন এই খুনিয়া মোড় থেকে ডান দিকে নিয়ে নিচ্ছি। ফাইনালি ভালো রাস্তা পাওয়া গেছে। আমরা ভালো রাস্তায় পেলাম অনেক দিন বাদে। তো মানে আমরা আজকে 7:10 বেরিয়েছি, এখন বাজে 8:50, মাঝখানে 10 মিনিট দাঁড়িয়েছিলাম, তার মানে 1.5 ঘন্টা খারাপ রাস্তা ছিল। আর এখন রাস্তাটা একদম সুন্দর, হাইওয়ে চকাচক। তো এটাও চাপড়ামারি ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে এই রাস্তাটা। তো আমরা এখন চালসা, এখান থেকে দেখাচ্ছে 7 কিলোমিটার। এলিফ্যান্ট ক্রসিং জোন আসছে এই সামনে আমার বাঁ দিকে। আর রাস্তাটা দেখো কি সুন্দর, অসাধারণ লাগছে। চাপড়ামারি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি কোর এরিয়া ছেড়ে দিলাম, এবার জঙ্গল থেকে বেরিয়ে আসলাম আমরা। এই এক দারুণ অভিজ্ঞতা আমরা সঞ্চয় করে নিয়ে যাচ্ছি নিজেদের সঙ্গে, আর সঙ্গে নিয়ে যাচ্ছি ক্যামেরা বন্দি করা সেই মুহূর্তগুলো। বাঁদিকে হচ্ছে গরুমারা ন্যাশনাল পার্ক, ব্রিজ। এই যে মূর্তি ব্রিজ ক্রস করছি আমরা চলে এসেছি চালসা। নেওড়া সেতু ক্রস হচ্ছি আমরা, এটা হচ্ছে নেওড়া ব্রিজ। এটা হচ্ছে মাল নদী ব্রিজ পার হচ্ছি আমরা। এই নদীতেও তেমন জল নেই। এই যে এখানে বলছে ওয়েলকাম টু মালবাজার, আমরা এখন মালবাজার পৌঁছে গেছি। নিউ মাল বাস স্ট্যান্ড।
আর আমরা সোজা যাব এখান থেকে ন্যাশনাল হাইওয়ে 17 এটা। আর এই দেখো চা বাগান শুরু হয়েছে দুপাশ দিয়ে, আর মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে। দারুণ লাগছে ল্যান্ডস্কেপটা দেখতে। আর ওইদিকে ট্রেন যাচ্ছে একটা। আমরা ডামডিম চলে এসেছি, আর গরুবাথান এইদিকে, ডান দিকে গরুবাথান। ডান দিকে গরুবাথান, আর এই ডামডিম চলে আসলাম। আমরা ওদলাবাড়ি রোড দিয়ে যাচ্ছি, NH 17। আর রাস্তাটা খুব সুন্দর, আর দুপাশে চায়ের বাগান। এখান থেকে শিলিগুড়ি দেখাচ্ছে 42 কিলোমিটার, কালিম্পং 67, গ্যাংটক 113, আর দার্জিলিং 76। চেল সেতু এটা, আর তলা দিয়ে বয়ে গেছে চেল নদী। বদলাবাড়ি এসে গেছি আমরা। এই সামনে থেকে আমরা বাঁদিকে চলে যাব। হ্যাঁ, ইধার NH রইল না তাহলে। বদলাবাড়ি থেকে গাজলডোবা হচ্ছে 16 কিলোমিটার, আর আমরা এখন এই রাস্তা দিয়েই যাব গাজলডোবা। বাগানবাড়ি মোড় আর গাজলডোবা এইদিকে দেখাচ্ছে। আর গাজলডোবাটা ডান দিকে দেখাচ্ছে। এই বাসটা এখানে ঢুকলো, হ্যাঁ, বাসের রাস্তা দিয়ে ক্রান্তি, চলো। ওই দিক দিয়ে যাবো। এইখানটায় রাস্তাটা ভালো, আর ওইদিকে রাস্তাটা সবে হচ্ছে আর কিছুটা খারাপ। আগে গিয়ে বললো, স্থানীয় লোকেদের আমরা জিজ্ঞেস করলাম, তো জিজ্ঞেস করে আমরা আবার এই দিক থেকে নিলাম, মানে গুগল ম্যাপ যেটা দেখাচ্ছিল সেটাতেই নিলাম। আবার চা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি, দুপাশে চা বাগান, আর মাঝখান দিয়ে চলে গেছে রাস্তা। আবার আমরা জঙ্গলের রাস্তায় ঢুকে গেলাম। এখান থেকে জঙ্গলের রাস্তা আবার শুরু হলো। ওই গাড়িটা দাঁড়িয়েছে। কিছু দূর আগে দেখাচ্ছিল এলিফ্যান্ট ক্রসিং জোন। আমরা এই যে সামনেটাই আছে লেখা এলিফ্যান্ট ক্রসিং জোন। আমরা এখন আবার একটা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, আর এখানে জায়গায় জায়গায় লেখা আছে এলিফ্যান্ট ক্রসিং জোন। আর এরপরে আমরা তিস্তা ব্যারেজটাকে ক্রস করব। এখান থেকে আমরা ডান দিকে চলে যাব গাজলডোবা। এই যে গাজলডোবা 6 কিলোমিটার, রাইট হ্যান্ড সাইড। রাস্তাটা খুবই সুন্দর। আর আমরা এখন যাচ্ছি গাজলডোবা। রাস্তাটার নাম কি? এটা ক্যানেল রোড। ক্যানেল রোড। পাশ দিয়েই ক্যানেল বয়ে গেছে ডান হাতে, ওর পাশ দিয়েই রাস্তাটা। ওয়েলকাম টু তিস্তা ব্রিজ। এখানে রাস্তার কাজ চলছে। তিস্তা ব্যারেজের এখানে খুব ধুলো। হ্যাঁ, রাস্তার কাজ হচ্ছে বলে ধুলো, নাহলে রাস্তার কাজটা হয়ে গেলে ধুলো আর হবে না। খুব একদম দারুণ রাস্তা বানাচ্ছে। দারুণ রাস্তা হচ্ছে। তো চলো আমাদের তিস্তা ব্রিজটাকেও দেখি। যেসব কোম্পানি এই ব্রিজটা তৈরি করেছিল। আর দেখো তিস্তা নদী। কি চওড়া নদীটা এখানে। তিস্তা ব্যারেজ আমরা ক্রস করছি। আমরা যাওয়ার সময় তিস্তা নদীটা করোনেশন দিয়ে ক্রস করেছিলাম, হ্যাঁ আর এবারে তিস্তা ব্যারেজ যেটা আর কি। হ্যাঁ, এইখানে তিস্তা নদী অনেক চওড়া। করোনেশন ব্রিজটা আরো উপর দিকে, তাই জন্য নদীটা ওখানটা একটু সরু। আর এখানটা যেহেতু ধীরে ধীরে নিচের দিকে, সেহেতু নদী গহ্বরটা আরো বেশি চওড়া। এই সামনেই একটা সুন্দর ব্রিজ দেখা যাচ্ছে, ওর জন্য ফটোটা তুলছি বা ছবিটা তুলছি। দারুণ লাগছে ব্রিজ। দারুণ লাগছে ব্রিজটা। এটা হচ্ছে ফিডার ক্যানেল মনে হচ্ছে। এই ফিডার ক্যানেলের ওপর ব্রিজটা। আমরা এখন সোজা যাব। এখানে অবশ্য লেখাও আছে। এটা হচ্ছে এসকেপ ক্যানেল অফ তিস্তা মহানন্দা লিংক ক্যানেল। ওইটার মানে ফিডার ক্যানেলটাই। ফিডার ক্যানেল। আর এখানে লিঙ্ক
লিমিট করা আছে। এটা খুবই সুন্দর, পাশ দিয়ে ক্যানেলটা বয়ে গেছে, আর এইদিকে দেখো শাল গাছগুলো হয়ে আছে, দারুণ লাগছে। কত রকমের ল্যান্ডস্কেপ পেরিয়ে এলাম আমরা হ্যাঁ, আজকে আমরা একই দিনে কত রকম পাহাড়, তারপরে জঙ্গল, তারপরে নদী, তারপরে আবার সমতল। একই দিনে সকাল 7টা থেকে 11টা এখনো বাজেনি, তাতেই এতগুলো ল্যান্ডস্কেপ পেরিয়ে আসা হয়ে গেছে। বন্ধুরা এই জায়গাটা কি সুন্দর লাগছে, একদিকে শালবন আর একদিকে ক্যানেল, আর মাঝখান দিয়ে রাস্তা চলে যাচ্ছে, আমাদের ডাইভার্ট করে দিয়েছিল। আর এই 100 meters, turn right onto Mumbai Road. Take the next right onto Mumbai Road. এবার এখান থেকে আমরা এই রেল গেটটা ক্রস করছি, ক্রস করে আমরা আবার রাইটে চলে যাব, গুগল ম্যাপ তাই বলছে। দেখি বাবা, এটা কি অবস্থা গো। বন্ধুরা আমি ভাবতাম যে সব জীবনের জ্ঞান হয়তো লরির পেছনেই লেখা থাকে। এই যে সামনে তোমরা যেটা দেখছো গাড়িটি, এইটা এর মধ্যে বিভিন্ন রকম লেখা আছে, সুইট জান, হস মত পাগলি প্যার হো জায়েগা, বিভিন্ন গানের লাইন এইটার মধ্যে, ওমনিটার মধ্যে লাগিয়ে রেখেছে। আবার লেখাছে মুঝে গাড়ি মত সমঝনা, मैं रोड की रानी हूँ, ड्राइवर मेरा आशिक है, मैं उसकी दीवानी हूँ। বাহ বাহ বাহ, কে বাত কে বাত। এই ক্যানেল রোডটা এবার ছেড়ে দেবো, Take the next left Left onto হচ্ছে Balwan Road. Onto National Highway 27. লেফট হুম, রাইটে, লেফট লেফট। লেফটে নিয়ে নিচ্ছি আমরা এই মোড় থেকে। এই যে ফুলবাড়ি সোজা দেখাচ্ছে। 600 meters. Continue for 1.5 kilometers. এবার ন্যাশনাল হাইওয়ে 27-এ আমাদের এটা ফেলে দেবে, তো আমরা ন্যাশনাল হাইওয়ে 27 আবার পড়ে যাব, আর ওইটা দিয়েই এখন আমরা চলতে থাকবো। এই যে এই লেফটে যে রাস্তাটা নেমে যাবে সেইটাই, Take the next left onto Fulbari Ghoshpukur Bypass, National Highway 27. এই যে লেফটে চলে যাচ্ছে রাস্তাটা, সেইটাই হচ্ছে ন্যাশনাল Continue হাইওয়ে। on Fulbari Ghoshpukur Bypass for 16 kilometers. কাটায় বাজে 12:10, আর আমরা এখান থেকে একটুখানি ব্রেকফাস্ট করে নিলাম। এই ব্রেকফাস্ট কার ডিনার আর কি, 12টা বেজে গেছে, তো খিদেও পেয়েছিল, তো এখানে ডিম টোস্ট খেলাম। একটু বেশি নিল ডিম টোস্টের দাম, 80 টাকা করে নিল। আর এখান থেকে মিয়ানমার রিসর্ট যেটা আমরা আসার সময় ছিলাম, সেইটার দূরত্ব হচ্ছে এই 12-13 কিলোমিটার মতো, আর সময় দেখা লাগবে হচ্ছে 20 মিনিট থেকে 25 মিনিট। তো আমরা এখন ডিসাইড করলাম যে আমরা ওখানে না দাঁড়িয়ে আমরা চলে যাব রায়গঞ্জ। রায়গঞ্জ এখান থেকে ওই 3 ঘন্টা মতো লাগবে, ওই আমরা 2-2:30 নাগাদ ওখানে রায়গঞ্জ পৌঁছে যাব। তার ফলে একটা সুবিধা হবে যে আমরা কালকে সকাল সকাল ওখান থেকে যদি বেরাই, তাহলে আমরা একদম ঘরে পৌঁছে যাব খুব তাড়াতাড়ি। ইসলামপুর দেখাচ্ছে 48 কিলোমিটার। টোলগেট আজকে প্রথম টোল। আবার তো টোলও আছে। 7 for 12 kilometers. দিদি ভাই, দিদি ভাই দাঁড়াও, দেওয়া হবে। নাও। আর পাইনাপেল জুস ও আবার বিক্রি সেই হচ্ছে। দীঘা যাওয়ার মতো ডাব বিক্রির মতো এখানে পাইনাপেল বিক্রি হচ্ছে, হ্যাঁ। ফটো দেখো। দীঘায় যেমন প্রচুর দোকান, আরে সাবাস। সবাই দাঁড়িয়ে খাচ্ছেও। দীঘা যেতে গেলে যেমন ডাব বিক্রি হয়, আর এখানে দেখো পাইনাপেল জুস বিক্রি করছে। আখের রসের মতো পাইনাপেল জুস। আর আমরা এখন আছি NH 27-এ, আর এই এটা আগানোর পর মিয়ানমার রিসোর্ট পড়বে। In 500 meters, turn left. এই যে তিথি, এইটা দেখেছিলাম। তিথি রিসর্ট, এখানেও একটা আছে রিসর্ট, তিথি রিসর্ট। আর এই যে মিরামার, এখানেও একটা আছে। মিরামার রিসর্ট। এই যে মিরামার রিসর্ট।
আমরা Take the next left, then turn left. ছিলাম, আর এখন এটাকে টাটা বলে আমরা চলে যাচ্ছি। কি সুন্দর হলুদ রঙের ফুল ফুটে আছে, দারুণ লাগছে দেখতে। ইসলামপুর বাইপাসটা ধরে নিলাম, আর এই যে ডান দিকে যে শহরটা দেখতে পাচ্ছ ওইটা ইসলামপুর টাউন ঢুকে গেল, আর আমরা এখন ইসলামপুর বাইপাস ধরে যাচ্ছি। আমরা ইসলামপুর বাইপাস ক্রস করছি, রাস্তাটা খুবই ভালো। তবে এই ন্যাশনাল হাইওয়ের ওপর মাঝে মাঝে এত টোটো, এর জন্য হঠাৎ করে স্লো হয়ে যাওয়াটা এটা খুব একটা চাপের ব্যাপার। হ্যাঁ, এই ন্যাশনাল হাইওয়েগুলোতে টোটো ওঠে কেন, এটা প্রশাসনকে নিশ্চয়ই দেখা উচিত। কেন এই হাইওয়েগুলোতে নিশ্চয়ই 20-25-এ গাড়ি চলে না, সেটাই তো। তো সেই জন্য এক্সপ্রেসওয়েগুলো বা হাইওয়েগুলোতে অন্তত দেখা সামনের উচিত। দিকে দেখো, আর দেখো উল্টো দিক থেকে টোটো আসছে, উল্টো দিক থেকে টোটো আসছে। এইগুলো অন্তত দেখা উচিত, বা এই যে লোকাল লোকেদের জন্য একটা সার্ভিস লেন অন্তত বানিয়ে দেওয়া উচিত। হ্যাঁ, তো তার ফলে একটু সুবিধা হয়। তবে এই ন্যাশনাল হাইওয়ের উপর টোটো হঠাৎ করে মানে স্পিডের ম্যাচআপই হবে না। একটা পুরো 20-25 স্পিডে যায় গাড়ি, আর এখানে মিনিমাম স্পিড লোকে 60-এর উপর রাখে, তো কোনো রকমেরই কম্পেয়ার হয় না। পেট্রোল নেওয়ার জন্য দাঁড়িয়েছি, আর 27 লিটার পেট্রোল নেব। আর পেট্রোলের দাম যাচ্ছে এখন 104 টাকা 32 পয়সা, 2 টাকা করে কমেছে রিসেন্টলি। দাদা পেট্রোল ভরে দিচ্ছে গাড়িতে। এটা গাইসাল স্টেশন এরপর কিষানগঞ্জ ক্রস আসবে। হচ্ছি, কিষানগঞ্জ স্টেশন জাস্ট ক্রস করছি। কলকাতা আর মাত্র 475। আজকে যাত্রার দ্বিতীয় টোল। লাইন ক্লোজ, হ্যাঁ ঠিকই বলেছি। কলকাতা হয়ে গেল, এবার আমরা যাচ্ছি। আমরা এবার NH27 ছেড়ে NH12-এ উঠবো। তো এই বাঁ দিকের রাস্তাটা নেব, ব্রিজে উঠে যাবো না, ব্রিজের বাঁ দিকে যে রাস্তাটা চলে গেছে সেইটা নিতে হবে আমাদের। Take the ramp to পূর্ণিয়া মোড়, এই পূর্ণিয়া মোড় থেকে আমরা এবার বাঁ দিকে চলে যাব। আর যাওয়ার সময় আমরা ডান দিকে গেছিলাম এই ব্রিজের ওভারব্রিজের তলা দিয়ে এগিয়ে গিয়ে, আর এইটা পূর্ণিয়া মোড় থেকে আবার বাঁ দিকে। মোটামুটি রায়গঞ্জ ঢুকছি, আর 13 কিলোমিটার বাকি দেখালো। রায়গঞ্জ ঢোকার মুখেই জাস্ট টোলটা। আমরা এখানে থাক। এবার বাঁ দিকে নিয়ে নেব। keep left to stay on National Highway 12. ন্যাশনাল হাইওয়ে 12-এর জন্য বাঁ দিকেই রাখবো। এই বাইপাসটা যদি খুলে যায় তখন খুবই ভালো হবে। জানি না, ওই রেল ব্রিজের জন্য খালি একটুখানি আটকে আছে। 4 কিলোমিটার দেখাচ্ছে। আর আমরা বাদশা হোটেলে যাব, অলরেডি ফোন করে বুক করে নিয়েছি মাঝ রাস্তায়, আর ওখানে বুক করা আছে আমাদের। আজকের দিনটা ওখানেই থাকবো। শর্টকাট রাস্তাটা দেখিয়েছিলাম আসার সময়, সেটা হচ্ছে এইখান থেকে উঠে NH12-এ মিশে যায়। অসাধারণ জায়গা, দেখো কি সুন্দর বট গাছের, পুরো একটা হেলমেটের মতো হয়ে গেছে। বাজে 3:42, আর আমরা এখন রায়গঞ্জে এসে পৌঁছেছি। আজকে আমরা ওখানেই থাকবো, হোটেল বাদশা। এই যে আমরা এখন বাদশা হোটেলে চেকিং করলাম, আর এই যে রিসেপশনটা দেখাই। আর এখানে দেখো অনেক ছবি লাগানো আছে, যারা যারা এখানে স্টে করেছিল।
এই হোটেলের রুমগুলো তোমাদের দেখিয়ে দিই। এই ডাবল বেড আছে, টিভি আছে, টেবিল আছে, দুটো চেয়ার আছে বসা, আর এখানে জিনিসপত্র রাখার একটা ফুল সাইজ আয়না আছে, আর এখানে ভেতরে আছে একটা কম্বল, আর সব থেকে মেন যে জিনিসটা সেটা হচ্ছে টয়লেট। দেখো টয়লেট সবই আছে মোটামুটি ক্লিন। আর এটা হচ্ছে এটা উইন্ডো, এখান থেকে এই বাইরেটা দেখা যাচ্ছে।